সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। সকলের প্রতি আজকের দিনে আমি গভীর শ্রদ্ধা নিবেদন করি। আমি সেই সাথে বলতে চাই, লড়াই কিন্তু আমাদের এখনো শেষ হয় নাই। যে বাংলাদেশের জন্য, যে গণতন্ত্রের জন্য তারা আত্মাহুতি দিয়েছেন, তারা আহত হয়েছেন, সেই বাংলাদেশ কিন্তু এখনো আমরা গড়ে তুলতে পারি নাই। এখনো জনগণের ভোটের অধিকার ফিরে আসে নাই। আগামী দিনে ইনশাল্লাহ বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। ভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ দীর্ঘদিনের যে স্বপ্ন, ভোটের অধিকার, সেটি ফিরে পাবে। দেখুন, 16 বছরের ফ্যাসিজমের বিরুদ্ধে একটি বৈষম্যহীন সমাজ মানে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবার জন্য বাংলাদেশের ছাত্র সমাজ 1 জুলাই থেকে ফুসে উঠেছিল। তারই ধারাবাহিকতায় 2024 সালের 5ই আগস্ট একটা ফ্যাসিস্ট মাফিয়া খুনি হাসিনা পলায়ন করতে বাধ্য হয়েছিল। এই জুলাই এবং আগস্টে এই মাসেই শপথ হয়েছিল যে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার। সেই মাসটিকে যারা উপহার দিয়েছিল একটি ফ্যাসিজমের বিরুদ্ধে, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়বার বিরুদ্ধে যারা করবার জন্য যারা উপহার দিয়েছিল, তাদের দিনে আমরা স্মরণ করছি আজকের দিনে। এবং মাসব্যাপী আমরা কর্মসূচি গ্রহণ করেছি। এই শিববাড়ি জিয়া হল চত্বরেই আমরা কর্মসূচি পালন করে যাব এবং এই হাজারো মায়ের বুকখালি যারা করেছে সেই সমস্ত শহীদদেরকে আমরা স্মরণ করব এবং তাদের মহান রব্বুল আলমিনের কাছে মহানব্বুল আলমিন যেন তাদেরকে বেহেশতের শ্রেষ্ঠ মাকাম দান করেন এবং যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং যারা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়তে এই ধরনের মানে কর্মযজ্ঞ অংশ নিয়েছিল তাদেরকে সরকারি রাষ্ট্রীয় সহযোগ সকল শিল্পীদের জন্য আমরা আহ্বান জানাই। বিএনপি সময় শহীদদের প্রতি শ্রদ্ধা রাখে, যেমন মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন বিএনপি সকল সময় তাদেরকে শ্রদ্ধা জানায়, স্মরণে রাখে। যেমন জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি আমরা মাগফিরাত কামনা করি এবং তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমাদের এই আয়োজন। জগৎ মতো একটি বাংলাদেশের আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এই যে আমাদের জুলাই পরিবর্তনে যে হয়েছে, যারা ব্যক্তিগত 16 বছর যে সকল তাদের দ্রুত সময়ের মধ্যে বিচার দাবি করছি। বিশেষ করে আবু সাঈদের রংপুরে কারমাইকেল কলেজে আবু সাঈদের বুকে গুলিবিদ্ধ অবস্থায় যে স্লোগান দিয়েছিল যে এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি, তার যে জীবন রক্তর বিনিময়ে যে গণতন্ত্র, সেদিন থেকে আন্দোলন জোরদার হয়েছিল। শেখ হাসিনা তার পেটোয়া বাহিনী দিয়ে, তার পুলিশ বাহিনী দিয়ে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল। অসংখ্য ছাত্র, শ্রমিক, জনতা, কৃষক, এমনকি সাংবাদিক, শিশুরা পর্যন্ত রক্ষা পায়নি। সেই সকল শহীদদের স্মরণে আজকে এখানে আমরা সমবেত হয়েছি।